হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজ মঙ্গলবার, হনুমানজির পুজো। তারপরে এখান থেকে আমরা চলে গেছি সোজা কোথায় যাচ্ছি দেখো, মোত্তাপুরের দিকে। এটা হলো আমাদের বাগনাপাড়া স্টেশনের ওপারটা মোত্তাপুর। সেইখানে আমরা যাচ্ছি ব্রিজ পার হয়ে। তো এখানে একটা অনুষ্ঠান আছে, যেখানে বৃন্দাবনের মহারাজরা এসছে, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি দেখার জন্য। আর এখানে খুব সুন্দর আয়োজন হয়েছে, সেই আমরা ওইখানেই যাচ্ছি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, বাট স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা পুরোটাই অন্য টাইপের ভিডিও, যাতে তোমরা দেখতে পাও, এর জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করছি সবার সাথে। কেননা এই ভিডিওটা হচ্ছে আমার একটা জেঠু মারা গেছে, তার 45 দিনের কাজের, মানে 1 মাস ধরে তো হচ্ছেই সব কিছু খাওয়া দাওয়া। সবাইকে যত লোক আছে, বৈষ্ণবরা আছে, তাদের খাওয়াচ্ছে, আত্মীয় স্বজন আছে। আর এই যে করেছে ডেকোরেশনটা দেখো, এটা হলো বৈষ্ণবদের জন্য, যে 45 দিনের কাজটা হলো। তারপরে ভাগবত পাঠ, গীতা পাঠ, তারপরে আরও কৃষ্ণ কথা শোনার জন্য বৃন্দাবন থেকে যেই মহারাজদের নিয়ে এসছে, সেইখানেই সব যে সেই কি বলবো, আবার ইস্কন থেকে পাদুকা এনেছে সোনার। এইখানে সব কিছু এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর কি বলবো, কত বৈষ্ণবরা যে এসছে এই কৃষ্ণ কথা শুনতে, ভাগ্যেরও ব্যাপার। জানি না কোনোদিন বৃন্দাবনে আমরা যেতে পারবো কি না, বাট এই দেখো ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছে, পুরো ইস্কন মঠের মতো করেছে। আর কি বলবো, এখানে ঠাকুরগুলো এত সুন্দর, প্রচুর দান ধ্যান করেছে এই দাদা, বাবার উদ্দেশ্যে, জেঠুর উদ্দেশ্যে প্রচুর কিছু করেছে। 2 বিঘে জমি দান করেছে। তারপরে তো বিশ্ব শ্রাদ্ধ করলে যা হয়, আমি জানতাম না যে এত কিছু দান করতে হয়। এই দেখো এখানে 128টা কলসি আছে, সব কিছু এগুলো দানের, সোনা পর্যন্ত দান করেছে। তারপরে তো সেই কি বলবো, এই যে এখানে মহারাজ যে আছে, যে বসে আছেন, খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। এত ভালো লাগছে কি বলবো, এসেই কি বলবো, মনে হচ্ছে বৃন্দাবন চলে এসেছি, এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। আর খুব সুন্দর সুন্দর কৃষ্ণ কথা হচ্ছে, ভগবানের কথা এত সুন্দরভাবে শোনাচ্ছে, এরা বোঝাচ্ছে, খুবই ভালো লাগছে। তোমাদের যদি ইচ্ছে হয় শোনার, এখানে এখনও সোমবার পর্যন্ত এই কৃষ্ণ কথা হবে। তোমরা বাগনাপাড়া স্টেশনে যে মুত্তাপুর, সেইখানে এসে সবাই এখানে যোগদান করতে পারো। কেননা সবাইকে মাইকে অ্যানাউন্স করে নিমন্ত্রণ করেছে, যাতে সবাই আসতে পারে কৃষ্ণ কথা শুনতে। আর এখানে 3 বেলারই খাওয়ার ব্যবস্থা করেছে, কি বলবো, যাতে কেউ প্রসাদ না পেয়ে না যায়, তার জন্য ভোগের প্রসাদ 3 বেলাই করেছে। সবাই কৃষ্ণ কথা শুনে প্রসাদ পেয়ে তারপরেই বাড়িতে আসে। আর সবাই যায়, সবাই তো খুবই প্রসন্ন এই এত সুন্দর কৃষ্ণ কথা শুনে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর ভিডিওটা পুরোটাই অন্য টাইপের, তোমাদের প্রথমেই আমি বলেছি যে দেখো কত সুন্দর সুন্দর সাধুদের এনেছে। আরও আজকে আছে নন্দ উৎসব, তো বুঝতে পারছো নন্দ উৎসব কত সুন্দর আয়োজন হবে। আর সোমবার দিন আছে মহা উৎসব, সেদিন তো আরও বেশি হবে। আর দেখো কত লোকজনের এখানে মেলা পর্যন্ত বসে গেছে, এত সুন্দর আয়োজন করেছে, খুবই ভালো লাগছে। এত বৈষ্ণব একসাথে, কি বলবো, সবাই এসছে এই পণ্ডিত মশাইকে দেখতে এসছে, এই মহারাজজিকে দেখতে, যে ভাগ্যেরও ব্যাপার দেখা। কেননা আমরা তো সবাই যেতে পারবো না। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।